দুটো কাপ ব্যবহার করেছি। এই কাপের আমি 2 কাপ জল দেবো। 2 কাপ যদি আমি জল দিই, আমি সুজি দেবো 1 কাপ। আমি এইগুলো করে আপনাদের কাছে ফিরে আসছি। করার জন্য দেখুন কড়াই একটু গরম জল আমি করেছি। এবারে এর মধ্যে আমি এই দুধটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আমি এই দুধটাকে দিয়ে দিলাম। দুধটা গলে গেলে আমি নারকেলটা দেব। দুধটা গলতে শুরু করেছে। দেখুন দুধটা গলে গেছে, দেখুন দুধটা পুরো গলে গেছে। এবারে আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়ছি। দেখুন আমার নারকেলের পুরটা হয়ে এসছে। আমি নারকেলের পুরটা নামিয়ে নেব। এতে বেশি পাক দেওয়ার দরকার নেই, অল্প পাক দিলেই এটা হয়ে যাবে। আমার নারকেলের পুরটা আমি নামিয়ে নেব। আমি এই কাপটা যেটা দেখিয়েছিলাম, এই কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন এই 1 কাপ, এই 1 কাপ জল দিয়ে দিই। জলটা ফুটুক। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম, মিশিয়ে নিলাম। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ ঘি। এই যে সুজিটা আছে, সুজিটাকে আমি জলের ভেতরে দিয়ে অনবরত আমি নাড়তে থাকবো। দেখুন দেখুন সুজিটা এক জায়গায় দলা পাকিয়ে গেছে আর কড়ার থেকে ছেড়ে এসছে। এইবারে আমি সুজিটাকে নামিয়ে দেবো। দেখুন কড়া থেকে উঠে আসছে। এবারে আমি সুজিটাকে নামিয়ে দেবো। দেখুন আমি সুজিটা হাতে সবার মতন একটুখানি গরম থাকতে থাকতে আমি নিয়ে নিলাম, বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না। এবারে আমি এর মধ্যে বাইন্ডিং এর জন্য 2 চামচ আমি ময়দা নিয়ে দিলাম। আমি মেখে দিচ্ছি আর অল্প একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে দিচ্ছি। তৈরি করার জন্য এবারে আমি হাতে একটু ময়দা মাখিয়ে দিলাম, দিয়ে আমি এর ভেতরে নারকেলের পুর দেবো। আচ্ছা এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনাদের কারোর নারকেলে কোনো অসুবিধা থাকে আপনারা এর বদলে সন্দেশের পুরো দিতে পারেন, তাতেও খারাপ লাগবে না। এটা সুজি তো খুব নরম, আপনারা এই পুরটাকে ভালো করে চেপে 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 এটাকে আপনারা বন্ধ করে দেবেন।
যাতে না দুধে দিলে ফুলে যায়। আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে, আর আমি গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দেবো। এই পিঠেগুলো আপনারা যখন সুজির পিঠেগুলো যখন দেবেন, দুধ ফুটে যখন একদম ঘন হয়ে আসবে ঠিক সেই সময় দেবেন, না হলে পিঠেগুলো সব ভেঙে যাবে। এটা সুজি তো খুব নরম পিঠে। দেখুন আমার দুধ ফুটে গেছে, আমি এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে একটু জাল দিয়ে নিই। উঠেছে। আমার কাছে জাফরান ছিল, তাই আমি এই জাফরানে একটু কয়েকটা ধাগা আমি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল। দেখুন জাফরানটা দেওয়ার পর, গুড়ের তো একটা কালার ছিলই, দেখুন জাফরানটা দেওয়ার পর কালারটা আরো কত সুন্দর এসেছে, ভালো হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, আমি 2-3 মিনিট একটু ফুটিয়েই আমি নামিয়ে দেবো, না হলে পিঠেগুলো আমার সব ভেঙে যাবে। দেখুন আমার পিঠেটা ফুটে গেছে, আমি এবারে পিঠেটা নামিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পিঠেগুলো ঢেলে নিচ্ছি। দেখুন আমার একটা পিঠেও কিন্তু ভাঙেনি, হয়ে গেছে। আমি ওপর থেকে একটু নারকেল কোড়া আর আরো একটুখানি কেশর আমি ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন আমি আমার এই ছোট্ট নাতনিকে দিয়ে টেস্ট করিয়ে দেখছি কিরকম লাগছে, ও বলুক খেয়ে কিরকম হয়েছে। মিঠাই খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। কেমন লাগছে খেয়ে? এটা মনে হচ্ছে যে সুজির বলে মনে হচ্ছে না? ভালো হয়েছে খেতে? নরম না শক্ত? ঠিক আছে, ও বলছে ভালো হয়েছে। এবারে আপনারা তো বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে, আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যেতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমি ভিডিওটা শেষ করলাম।